আজ রাতের মধ্যে ওর সমস্ত স্মৃতি আমার চোখের সামনে থেকে সরিয়ে ফেলবে। আরে বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে চলো। কি এই জায়গাটা পছন্দ হয়েছে তো? আসলে কি বলতো, যতক্ষণ না পর্যন্ত এরকম একটা বাড়ি খুঁজে পাচ্ছি যেখানে গাঙ্গুলি বাড়ির বড় বউকে রাখার জন্য একদম পারফেক্ট প্লেস হবে, ততক্ষণ আমরা এখানেই থাকবো। ছোট সাহেব, এত বড় একটা বাড়িতে আমরা দুজনে থাকবো? আচ্ছা, আমাদের এখানে কতদিন থাকতে হবে? যতদিন খুশি থাকবে তুমি এখানে। আসলে কি বলতো, এটা আমাদের গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজেরই গেস্ট হাউস। বিভিন্ন দেশ বিদেশ থেকে যখন ক্লায়েন্টরা আসে তখন তাদেরকে আমরা এখানেই থাকার ব্যবস্থা করে দিই। তাহলে আমরা এখানে থাকবো কি করে? না মানে যদি কেউ ব্যবসার জন্য আসে তাহলে তো এই বাড়িটার দরকার পড়বে থাকার জন্য, তাই না? তখন তাদের থাকার জন্য অন্য কোনো ব্যবস্থা করে দেব। আসলে এরকম বাংলো আমাদের আশেপাশে আরো 10টা রয়েছে। তার মধ্যে থেকেই আমাদের ফ্যামিলির জন্য 2টো বাংলো সারা বছর ফাঁকা থাকে। এটা তার মধ্যেই একটা। আচ্ছা, তুমি এবার যাও, গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি বরং খাবার অর্ডার দিই। ওকে? ছোট সাহেব, আমার ফোনটায় না চার্জ দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি চার্জে বসিয়ে দিচ্ছি। বাবার সাথে কথা বলতে ইচ্ছে করছে? কোনো অসুবিধা নেই, তুমি আমার ফোনে কথা বলো। ছোট সাহেব, আমরা যখন এই বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন বাবা আমাদের উপরে রাগ করে থাকলেও বাবা কিন্তু আমাদের সম্পর্কটাকে অস্বীকার করেনি। বরং আপনি যখন বাবাকে বাবা বলে ডাকলেন না, তখন খুব খুশি হয়েছে আমার বাবা। আমি জানি, আমি ভাবছি বাবার সঙ্গে সম্পর্ক রাখবো, বাবার সাথে আমি যোগাযোগ রাখবো, আর বাবার থেকেই আমি গাঙ্গুলি বাড়ি আর দেবীমার সবার খোঁজ নেব। বেশ, তুমি বাবার সাথে কথা বলো, আমি ততক্ষণ তোমার ফোনটা চার্জে বসিয়ে আসছি। আমার নিজের রক্ত আর যাকে আমি নিজের মেয়ের জায়গা দিয়েছিলাম, তারা দুজনে মিলে আজ আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। আর তুমি বলছো আমি এখন বাড়াবাড়ি করছি? কাজে ওদের জন্য আমার বাড়িতে, আমার মনে কোথাও জায়গা নেই, কোথাও না। দাঁড়িয়ে আছো কেন তুমি হাঁ করে? বুঝতে পারলে না কি করতে বললাম? পারবে না এটা ফেলতে? না পারলে বড় আমি অন্য কাউকে দিচ্ছি এই কাজটা করতে। আজ রাতের মধ্যে ওর সমস্ত স্মৃতি আমার চোখের সামনে থেকে সরিয়ে ফেলবে। এইভাবে আয়ুষকে মুছে ফেলতে চাইছেন জানো? একবারও ওর খোঁজ নিচ্ছে না।